আমার ফোনে ছেলের নাম হাজব্যান্ড সেভ করা দেখে অবাক হয়ে গেলাম গু। মোবাইল চার্জ দিতে গিয়ে দেখি ছেলে আমার ফোন হাতে নিয়ে কি যেন করছে। আমি জিজ্ঞেস করলাম, কি করছিস? সে বলল, মা, তোমার ফোনে কিছু সেটিংস ঠিক করছি। পরদিন কেউ ফোন করলে দেখি স্ক্রিনে হাজব্যান্ড কলিং লেখা আসছে। আমি অবাক হয়ে ফোন রিসিভ করলাম। ছেলে বলল, মা, আমি অফিস থেকে বলছি গু। ফোন কেটে আমি কন্ট্যাক্ট লিস্ট চেক করলাম। দেখি ছেলের নাম হাজব্যান্ড করা। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, এটা কি করলি? সে হেসে বলল, মা, ভালো লাগছে না। আমি বললাম, কেন এমন করলি? সে বলল, মা, আমি চাই যখনই তুমি আমার ফোন পাবে তখন মনে হোক তোমার স্বামী ফোন করছে গিউ। সন্ধ্যায় বাড়ি ফিরে সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমাকে তোমার স্বামী হিসেবে ভাবো গু। আমি বললাম, তুই তো আমার ছেলে। সে বলল, মা, আমি তোমার ছেলে নই। আমি তোমার প্রেমিক। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার ফোনে তখনও হাজব্যান্ড লেখা জবলজবল করছিল। আমি জানতাম না কি বলবো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিথিলা খান। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রিমি। তানভীর ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিমি ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আসলে যেটা ঘটল সেটা বলার আগে বলি, তানভীর আমার খুব প্রিয় ছেলে। ছোটবেলা থেকেই সে আমার সাথে খুব ঘনিষ্ঠ ছিল। বাবার চেয়ে মায়ের সাথেই বেশি সময় কাটাত। রাকিব সারাদিন অফিসে থাকত, সন্ধ্যায় বাড়ি ফিরত। তাই তানভীর আমার সাথেই বড় হয়েছে। গত মাসের কথা। রাকিব অফিসের কাজে ঢাকায় গিয়েছে। সপ্তাহ খানেক থাকবে। রিমি তার বান্ধবীর বাড়িতে রাত কাটাতে গেছে। বাড়িতে শুধু আমি আর তানভীর। সেদিন রাতে আমি টিভি দেখছিলাম। তানভীর এসে আমার পাশে বসল। হঠাৎ করেই বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি জানি এটা খুব অদ্ভুত শোনাবে, কিন্তু আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, অন্যভাবেও ভালোবাসি গি। আমি চমকে উঠলাম। মানে? কি বলছিস তুই? মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার প্রতি আমার রোমান্টিক ফিলিংস আছে গি। আমার মাথা ঘুরে গেল। তানভীর, তুই কি বলছিস? আমি তোর মা। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। রাতে ঘুমাতে পারি না। সারাক্ষণ তোমার কথাই ভাবি। আমি উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি বলছিস সেটা তুই নিজেই বুঝতে পারছিস? আমি তোর মা। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমার মন বলছে তুমি আমার জন্য তৈরি। আমিও তোমার জন্য তৈরি। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। তানভীর উঠে আমার কাছে এলো। মা, আমি জানি এটা হঠাৎ করে শুনছ, কিন্তু আমি অনেক দিন ধরেই এই কথাটা বলতে চাইছিলাম গ। তানভীর, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। এটা কিভাবে সম্ভব? মা, তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি। তুই আমার ছেলে গি। না মা, আমি বলছি অন্যভাবে। একজন পুরুষ হিসেবে আমাকে কেমন লাগে? আমি আর কিছু বলতে পারলাম না। রুম থেকে বেরিয়ে এলাম। সারারাত ঘুমাতে পারলাম না। এটা কি হচ্ছে? আমার ছেলে কি বলছে? পরদিন সকালে তানভীর আমার কাছে এলো। মা, গতকাল রাতে যা বলেছি সেজন্য দুঃখিত, কিন্তু আমার কথাগুলো ভেবে দেখো গ। তানভীর, এটা একেবারেই ভুল। তুই আমার ছেলে। এমন কথা আর কখনো বলবি না গি। মা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার হৃদয় যা বলছে সেটাই সত্যি গ। কিন্তু এরপর যা ঘটল সেটা আরও অদ্ভুত। তানভীর আমাকে বলল, মা, আজ সন্ধ্যায় একটা জায়গায় যেতে হবে। তুমি আমার সাথে আসবে? কোথায়? এটা একটা সারপ্রাইজ। তুমি আসবে? আমি ভাবলাম হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে, তাই রাজি হয়ে গেলাম। সন্ধ্যায় তানভীর আমাকে নিয়ে শহরের বাইরে একটা পুরানো বাড়িতে গেল। বাড়িটা দেখতে ভুতুড়ে লাগছিল। চারিদিকে জঙ্গল। এখানে কেন এলাম? আমি জিজ্ঞেস করলাম।
মা, আমার একজন বন্ধুর বাড়ি। সে একটা ব্যাপারে সাহায্য করবে গু। বাড়ির ভিতরে ঢুকে দেখি একটা বুড়ো লোক বসে আছে। তার চোখ দুটো খুব অদ্ভুত, যেন জ্বলজ্বল করছে। এই হলেন আমার মা। তানভীর বুড়োর সাথে আমার পরিচয় করিয়ে দিল। বুড়ো আমাকে দেখে হাসল। আহ, খুব সুন্দর। তানভীর ঠিকই বলেছে গু। কি ঠিক বলেছে? আমি জিজ্ঞেস করলাম। বাবা, আপনি কাজটা শুরু করুন, তানভীর বলল। বুড়ো একটা মোমবাতি জ্বালাল। তারপর কিছু অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। হঠাৎ করে আমার মাথা ঘুরতে শুরু করল। চোখে ঝাপসা দেখতে লাগলাম। তানভীর, কি হচ্ছে আমার? আমি চিৎকার করলাম। মা, ভয় পেজো না। সব ঠিক হয়ে যাবে। আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, দেখি আমি একটা অন্ধকার ঘরে, হাত পা বাঁধা। তানভীর আমার সামনে দাঁড়িয়ে। তানভীর, এটা কি করেছিস? আমাকে ছাড়। মা, আমি তোমাকে ছাড়ব। কিন্তু তার আগে তুমি আমার কথা শোনো গু। কি কথা? তুই আমাকে বেঁধে রেখেছিস কেন? মা, ওই বুড়ো একজন তান্ত্রিক। সে আমাকে বলেছে কিভাবে তোমার মন পরিবর্তন করা যায়। আমার বুক ধড়ফড় করতে লাগল। মানে? মা, সে বলেছে তোমার উপর একটা মন্ত্র করতে হবে। তাহলে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নেবে গি। তানভীর, তুই একটা পাগল। আমাকে এখনই ছাড়। না মা, আমি তোমাকে ছাড়ব না যতক্ষণ না তুমি আমার কথা মানো গ। তখন বুড়ো ঘরে ঢুকল। তার হাতে একটা অদ্ভুত পাত্র। ভিতরে কি যেন ধোঁয়া বের হচ্ছে। এবার শুরু করি, বুড়ো বলল। এই ধোঁয়া শুকলে তোমার মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। তুমি তোমার ছেলেকে স্বামী হিসেবে দেখবে গি। না, আমি এটা করব না। কিন্তু তারা আমার মুখের কাছে পাত্রটা ধরল। আমি নিঃশ্বাস বন্ধ করে রাখলাম। কিন্তু কতক্ষণ? শেষে নিঃশ্বাস নিতে হল। অদ্ভুত একটা গন্ধ। মাথা আরও ঘুরতে লাগল। চোখে অন্ধকার। আবার যখন জ্ঞান ফিরল, অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে। আমার মনের অবস্থা সত্যিই পরিবর্তন হয়ে গেছে। তানভীরকে দেখে অন্যরকম লাগছে, যেন সে সত্যিই আমার স্বামী। তানভীর, আমি ডাকলাম। হ্যাঁ মা? তুমি তুমি কেমন লাগছ? তানভীর হাসল। কেমন লাগছি মা? খুব, খুব ভালো। যেন তুমি সত্যিই আমার গু। আমি নিজেই থেমে গেলাম। এটা কি ভাবছি আমি? সত্যিই তোমার কি মা? আমার আমার স্বামী গু। তানভীর খুশিতে লাফিয়ে উঠল। সত্যি মা? তুমি আমাকে স্বামী হিসেবে দেখছ? হ্যাঁ। কিন্তু এটা কি হলো? আমার মন কেন এমন হলো? বুড়ো হেসে বলল, এটাই তো তন্ত্রের শক্তি। মনকে পরিবর্তন করা যায়। তানভীর আমার বাঁধন খুলে দিল। আমি উঠে দাঁড়ালাম। অদ্ভুত লাগছিল। সত্যিই তানভীরকে আলাদা মনে হচ্ছিল। চলো মা, বাড়ি যাই, তানভীর বলল। রাস্তায় যেতে যেতে তানভীর বলল, মা, এবার তুমি আমাকে স্বামী বলে ডাকবে? আমি আমি জানি না। এটা অদ্ভুত লাগছে গু। কিন্তু তোমার মন তো বলছে আমি তোমার স্বামী গু। সত্যিই তাই। আমার মন বলছিল তানভীর আমার স্বামী। কিন্তু বুদ্ধি বলছিল সে আমার ছেলে। বাড়ি পৌঁছে তানভীর বলল, মা, আজ থেকে তুমি আমাকে তানভীর না বলে স্বামী বলবে গি। কিন্তু তানভীর গু। না, স্বামী বলো গু। স্বামী, আমি বললাম। অদ্ভুত লাগল। কিন্তু মনে হচ্ছিল এটাই ঠিক। তানভীর খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে খুব ভালোবাসি। সে রাত আমরা একসাথে টিভি দেখলাম। তানভীর আমার পাশে বসে আমার হাত ধরে রাখল। অদ্ভুত লাগছিল, কিন্তু ভালো লাগছিল। কিন্তু পরদিন সকালে যা হলো সেটা আরও অদ্ভুত। আমি ঘুম থেকে উঠে দেখি তানভীর আমার বিছানায় পাশে শুয়ে আছে। তানভীর, তুই এখানে কেন? আমি তোমার স্বামী। স্বামী স্ত্রী একসাথে না শুলে কেমন হয়? আমি চমকে উঠলাম। কিন্তু তুই তো আমার গু। আমি তোমার স্বামী। ভুলে গেছ? সত্যিই আমার মন বলছিল তানভীর আমার স্বামী। কিন্তু এটা তো ভুল। কিন্তু হঠাৎ ঘটনার মোড় পুরোপুরি পাল্টে গেল। সেদিন দুপুরে রাকিব ফিরল। সে ঢাকা থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। বাড়িতে ঢুকে দেখে তানভীর আমার পাশে বসে আমার হাত ধরে আছে।
এটা কি হচ্ছে? রাকিব জিজ্ঞেস করল। আমি কিছু বলার আগেই তানভীর বলল, বাবা, আমি মায়ের সাথে বিয়ে করতে চাই। রাকিবের চোখ কপালে উঠল। কি বললি তুই? বাবা, আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করব। রাকিব রেগে মেগে উঠল। পাগল হয়েছিস? সে তোর মা। না বাবা। সে আমার প্রেমিকা। আমরা বিয়ে করব। রাকিব আমার দিকে তাকাল। মিথিলা, এটা কি হচ্ছে? আমি কিছু বলতে পারলাম না। আমার মাথা ঘুরছিল। রাকিব তানভীরকে একটা থাপ্পড় মারল। পাগল! তুই কি বলছিস? তানভীর রেগে গেল। বাবা, আমাকে মারবেন না। আমি এখন মায়ের স্বামী। রাকিব আরও রেগে গেল। বাবা ছেলেতে ঝগড়া শুরু হল। এই ঝগড়ার মধ্যে হঠাৎ আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি বুঝতে পারলাম কি হয়েছে। সেই তান্ত্রিকের মন্ত্রের প্রভাব। আমি চিৎকার করে বললাম, থামো! সবাই থামো! সবাই থামল। তানভীর, তুই আমাকে কি করেছিস জানো? তুই আমার উপর তন্ত্রমন্ত্র করেছিস। তানভীর ঘাবড়ে গেল। মা, তুমি কি বলছ? আমি সব মনে করতে পারছি। তুই আমাকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে আমার উপর মন্ত্র করিয়েছিস। রাকিব অবাক হয়ে গেল। কি বলছ তুমি? আমি সব খুলে বললাম। কিভাবে তানভীর আমার উপর তন্ত্রমন্ত্র করিয়েছে যাতে আমি তাকে স্বামী হিসেবে দেখি। রাকিব রেগে গিয়ে তানভীরকে আরও মারধর করল। তুই এমন জঘন্য কাজ করলি? তানভীর কাঁদতে শুরু করল। বাবা, আমি মাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়। এটা অসুস্থতা। তুই ডাক্তার দেখা। কিন্তু আসল সমস্যা হল সেই মন্ত্রের প্রভাব এখনও আমার উপর আছে। যদিও আমি বুদ্ধি দিয়ে বুঝতে পারছি তানভীর আমার ছেলে, কিন্তু মন এখনও তাকে স্বামী হিসেবে দেখতে চাইছে। আমি রাকিবকে বললাম, এই মন্ত্রের প্রভাব কাটানোর উপায় বের করতে হবে। রাকিব বলল, আমরা সেই তান্ত্রিকের কাছে যাব। তাকে দিয়ে এর প্রতিকার করাব। পরদিন আমরা তিনজন সেই পুরানো বাড়িতে গেলাম। কিন্তু বাড়িটা ফাঁকা। তান্ত্রিক নেই। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানা গেল সে কোথায় গেছে কেউ জানে না। আমরা হতাশ হয়ে ফিরলাম। এবার কি করব? রাকিব বলল, আমাদের অন্য কোনো তান্ত্রিক খুঁজতে হবে। আমরা শহরের বিভিন্ন তান্ত্রিকের কাছে গেলাম। কিন্তু কেউ সঠিক সমাধান দিতে পারল না। একজন বলল, এটা খুব জটিল তন্ত্র। এটা কাটানো সহজ নয়। আরেকজন বলল, যে এই তন্ত্র করেছে সেই শুধু এটা কাটাতে পারবে। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম। শেষে একজন তান্ত্রিক বলল, আমি চেষ্টা করতে পারি। কিন্তু সফল হওয়ার গ্যারান্টি নেই। আমরা রাজি হলাম। সেই তান্ত্রিক অনেক জটিল পূজাপার্বণ করল। আমার উপর অনেক মন্ত্র পড়ল। কিন্তু কোনো কাজ হল না। তান্ত্রিক বলল, দুঃখিত। এই তন্ত্র খুবই শক্তিশালী। আমি এটা কাটাতে পারছি না। আমরা আরও হতাশ হলাম। এবার কি করব? রাকিব বলল, আমাদের সেই তান্ত্রিককে খুঁজে বের করতে হবে যে এই তন্ত্র করেছে। আমরা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করলাম। শহরের বাইরে গ্রামে গঞ্জে খোঁজ করলাম। একদিন একটা গ্রামে জানতে পারলাম এমন একজন তান্ত্রিকের কথা। তার বর্ণনা মিলে যাচ্ছে। আমরা সেই গ্রামে গেলাম। দেখা পেলাম সেই তান্ত্রিকের। সেই বুড়ো। তাকে দেখে আমি চিৎকার করলাম, এই আমার উপর তন্ত্র করেছে। রাকিব তার গলা ধরে বলল, তুই আমার স্ত্রীর উপর যে তন্ত্র করেছিস সেটা কাটিয়ে দে। বুড়ো হেসে বলল, কাটাবো কেন? তোমার ছেলেই তো আমাকে বলেছিল এই তন্ত্র করতে। রাকিব আরও রেগে গেল। তুই এখনই কাটিয়ে দে, নইলে পুলিশে দেব। বুড়ো ভয় পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, কাটিয়ে দিচ্ছি। সে আবার সেই একই রকম পূজা শুরু করল। কিন্তু এবার উল্টো মন্ত্র। আমাকে আবার সেই অদ্ভুত ধোঁয়া শুকতে হল। কিছুক্ষণ পর আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তারপর সব স্বাভাবিক হয়ে গেল। আমি তানভীরের দিকে তাকালাম। এবার সে আবার আমার ছেলে। আর কোনো অদ্ভুত অনুভূতি নেই। তানভীর, আমি বললাম। হ্যাঁ মা? তুই এমন জঘন্য কাজ কেন করলি? তানভীর মাথা নিচু করল। মা, আমি তোমাকে ভালোবাসতাম। ভালোবাসা এভাবে হয় না। তুই আমার ছেলে। আমি তোর মা। রাকিব বলল, চলো বাড়ি যাই। পরে এই নিয়ে কথা বলব। বাড়ি ফিরে এলাম।
কিন্তু সবকিছু স্বাভাবিক হলেও আমার মনে একটা অস্বস্তি রয়ে গেল। কিভাবে আমার নিজের ছেলে আমার সাথে এমন করতে পারল? সেদিন রাতে রাকিব আমাকে বলল, মিথিলা, তানভীরকে কাউন্সেলিং করাতে হবে। তার মানসিক চিকিৎসা দরকার। আমি রাজি হলাম। পরদিন আমরা একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। ডাক্তার তানভীরের সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর আমাদের বলল, তানভীরের অয়েডিপাস কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক সমস্যা। চিকিৎসায় ভালো হয়ে যাবে। আমরা স্বস্তি পেলাম। তানভীরের নিয়মিত চিকিৎসা শুরু হল। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। এরপর যা ঘটেছে সেটা আরও অদ্ভুত। কয়েকদিন পর আমি দেখলাম তানভীর আবার অদ্ভুত আচরণ করছে। কিন্তু এবার আমার সাথে নয়, রিমির সাথে। একদিন দেখলাম তানভীর রিমিকে বলছে, রিমি, তুই আমার সাথে একটা জায়গায় যাবি? রিমি বলল, কোথায় ভাই? এটা সারপ্রাইজ। আমার সন্দেহ হল। আমি তাদের পিছু নিলাম। দেখলাম তানভীর রিমিকে নিয়ে সেই একই পুরানো বাড়িতে যাচ্ছে যেখানে আমাকে নিয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি রাকিবকে ফোন করলাম। রাকিব, তুমি তাড়াতাড়ি এসো। তানভীর আবার রিমিকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে গেছে। রাকিব দৌড়ে এলো। আমরা সেই বাড়িতে গেলাম। ভিতরে ঢুকে দেখি সেই তান্ত্রিক আবার সেই একই কাজ করছে। রিমির উপর মন্ত্র করছে। আমি চিৎকার করলাম, থামো, রিমিকে ছাড়ো। কিন্তু ততক্ষণে অনেক দেরি। রিমি অজ্ঞান হয়ে পড়েছে। রাকিব তান্ত্রিককে মারতে শুরু করল। তুই আবার এই কাজ করলি কেন? তান্ত্রিক বলল, আমি করিনি, তোমার ছেলেই আমাকে বলেছে। আমরা তানভীরের দিকে তাকালাম। সে কোনায় দাঁড়িয়ে আছে। তানভীর, তুই কি করেছিস? আমি চিৎকার করলাম। মা, আমি চাই রিমি আমাকে ভালোবাসুক। সে তোর বোন। আমি জানি মা, কিন্তু আমি তাকে ভালোবাসি। রাকিব তানভীরকে জোরে একটা থাপ্পড় মারল। তুই সম্পূর্ণ পাগল হয়ে গেছিস। আমরা রিমিকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, তার অজ্ঞান হওয়ার কারণ কোনো ধোঁয়া শোকানো। পরদিন রিমির জ্ঞান ফিরল। কিন্তু তার আচরণও পরিবর্তন হয়ে গেছে। সে তানভীরকে দেখে অদ্ভুতভাবে হাসছে। ভাই, রিমি বলল, তুমি কেমন লাগছ? তানভীর খুশি হয়ে বলল, ভালো লাগছে রিমি। তুমি কেমন দেখছ আমাকে? তুমি তুমি খুব সুন্দর লাগছ। আমার বুকটা ধক করে উঠল। এবার রিমির উপরও সেই মন্ত্র কাজ করেছে। আমি রাকিবকে বললাম, আমাদের আবার সেই তান্ত্রিকের কাছে যেতে হবে। রিমির মন্ত্র কাটাতে হবে। কিন্তু এবার যখন গেলাম, সেই বুড়ো তান্ত্রিক বলল, আমি আর এই কাজে জড়াতে চাই না। তোমাদের ছেলে খুব বিপজ্জনক। আমরা অনুরোধ করলাম, কিন্তু সে রাজি হল না। রাকিব রেগে গিয়ে বলল, তুই রিমির মন্ত্র কাটিয়ে না দিলে আমি তোকে পুলিশে দিয়ে দেব। বুড়ো ভয় পেয়ে রাজি হল। আবার সেই একই প্রক্রিয়া। রিমির মন্ত্র কাটানো হল। রিমি স্বাভাবিক হয়ে গেল। কিন্তু তানভীর আরও বেশি মানসিক হয়ে গেল। সে বলল, আমি কিছুই পাব না। না মা, না রিমি। ডাক্তার বলল, তানভীরকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের আর কোনো উপায় ছিল না। তানভীরকে মানসিক হাসপাতালে ভর্তি করলাম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরপর যা ঘটেছে সেটা আরও অবিশ্বাস্য। মানসিক হাসপাতালে তানভীরের চিকিৎসা চলছিল। আমরা প্রতিদিন তাকে দেখতে যেতাম। একদিন হাসপাতালের ডাক্তার আমাদের ডেকে পাঠাল। তানভীরের অবস্থার উন্নতি হচ্ছে, ডাক্তার বলল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি ব্যাপার? রাকিব জিজ্ঞেস করল। তানভীর বলছে সে তার আসল পরিচয় মনে করতে পারছে না। সে বলছে তার নাম তানভীর নয়। আমরা অবাক হলাম। মানে? তানভীর বলছে তার আসল নাম অমিত। আর সে তোমাদের ছেলে নয়। আমার মাথা ঘুরে গেল। এটা কি বলছেন? তানভীর বলছে তার আসল বাবা মা অন্য। আর যাকে তোমরা তানভীর বলে জানো সে আসলে তানভীর নয়। রাকিব বলল, এটা তো পাগলামি। সে আমাদের ছেলে। আপনারা তার সাথে কথা বলুন। আমরা তানভীরের কাছে গেলাম। সে আমাদের দেখে বলল, আপনারা কারা? আমি তোর মা মিথিলা। আর উনি তোর বাবা রাকিব। না, আপনারা আমার বাবা মা নয়। আমার নাম অমিত। আমার বাবার নাম হরিদাস, মায়ের নাম সুমিত্রা। আমরা হতভম্ব হয়ে গেলাম। এটা কি হচ্ছে? ডাক্তার বলল, এটা হতে পারে মানসিক আঘাতের কারণে স্মৃতিভ্রংশ।
কিন্তু তানভীর খুব বিস্তারিত বলতে পারল তার আসল পরিবারের কথা। কোথায় তারা থাকে, কি করে। আমি বললাম, তাহলে আমাদের আসল তানভীর কোথায়? সে বলল, আমি জানি না। আমি শুধু জানি আমি অমিত। রাকিব বলল, আমরা খোঁজ নিয়ে দেখি। আমরা সেই ঠিকানায় গেলাম যেটা তানভীর বলেছিল। সত্যিই সেখানে হরিদাস আর সুমিত্রা নামে একটা দম্পতি থাকে। আর তাদের ছেলে অমিত ২০ বছর আগে হারিয়ে গেছে। তারা তানভীরকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করল। অমিত, আমার ছেলে। তানভীরও তাদের চিনতে পারল। বাবা, মা। আমরা হতবাক হয়ে গেলাম। তাহলে যাকে আমরা ১৯ বছর ধরে আমাদের ছেলে বলে জানতাম, সে আসলে অন্যের ছেলে? হরিদাস বলল, ২০ বছর আগে আমার ছেলে হারিয়ে গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১ বছর। আমার মনে পড়ল, ১৯ বছর আগে আমরা তানভীরকে পেয়েছিলাম। তখন সে খুব ছোট। আমরা ভেবেছিলাম কেউ তাকে ফেলে দিয়ে গেছে। সুমিত্রা বলল, আমি জানতাম আমার ছেলে একদিন ফিরে আসবে। কিন্তু এখন প্রশ্ন হল, আমাদের আসল ছেলে তানভীর কোথায়? অমিত বলল, আমি মনে করতে পারি আমাকে একটা লোক চুরি করেছিল। তারপর আপনাদের কাছে এনে দিয়েছিল। রাকিব বলল, কেন? সে বলেছিল আপনাদের ছেলে মারা গেছে। তাই আপনাদের দুঃখ কমানোর জন্য আমাকে এনে দিয়েছে। আমার চোখে অন্ধকার দেখলাম। মানে আমাদের আসল ছেলে তানভীর মারা গেছে? অমিত মাথা নাড়ল। হ্যাঁ। সে বলেছিল তানভীর অসুস্থ হয়ে মারা গেছে। আর আমাকে নিয়ে এসে আপনাদের বলেছিল এই তানভীর। আমি কাঁদতে শুরু করলাম। আমাদের আসল ছেলে তানভীর মারা গেছে ১৯ বছর আগেই। রাকিব বলল, তাহলে আমরা ১৯ বছর ধরে অন্যের ছেলেকে আমাদের ছেলে বলে মানুষ করেছি। সুমিত্রা বলল, আর আমরা ১৯ বছর ধরে আমাদের ছেলেকে খুঁজে ফিরেছি। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। কিন্তু সব প্রমাণ এটাই বলছে। রিমি কাঁদছিল। তাহলে আমার ভাইকে? অমিত বলল, আমি তোমার ভাই নই রিমি। আমি অমিত। এই ঘটনার পর আমাদের পরিবার ভেঙে গেল। অমিত তার আসল বাবা মায়ের সাথে চলে গেল। আমরা শোকে মুহ্যমান হয়ে গেলাম। আমাদের আসল ছেলে তানভীর আর নেই। কিন্তু গল্পের শেষ মোড়টা আরও অদ্ভুত। কয়েক মাস পর পুলিশ এসে আমাদের জানাল, আমরা একটা চক্র ধরেছি যারা বাচ্চা চুরি করে। কি চক্র? রাকিব জিজ্ঞেস করল। এই চক্রের নেতা স্বীকার করেছে যে ১৯ বছর আগে তারা আপনাদের ছেলে তানভীরকে চুরি করেছিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। তানভীর জীবিত? হ্যাঁ। তারা তানভীরকে অন্য একটা পরিবারের কাছে বিক্রি করে দিয়েছিল। আমি কাঁদতে শুরু করলাম। আমার ছেলে জীবিত। পুলিশ আমাদের নিয়ে গেল সেই পরিবারের কাছে। দেখলাম একটা ছেলে যার বয়স ১৯ বছর। দেখতে অবিকল আমাদের মতো। এই আপনাদের আসল ছেলে তানভীর, পুলিশ বলল। তানভীর আমাদের দেখে কিছুই বুঝতে পারল না। সে অন্য পরিবারের কাছে বড় হয়েছে। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তানভীর, আমার ছেলে। কিন্তু তানভীর অস্বস্তি বোধ করছিল। সে তো জানেই না আমরা কে। এখন আমাদের সামনে নতুন সমস্যা। রিমি এখনও সব বুঝতে পারছে না। সে মাঝে মাঝে অমিতকে ভাই বলে ডাকে, মাঝে মাঝে তানভীরকে খোঁজে। আমাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন এসেছে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এই গল্পের শেষ হয়েছে কিনা জানি না। হয়তো আরও অদ্ভুত কিছু ঘটবে। কিন্তু একটা কথা বুঝেছি, জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়। যাকে আমরা নিজের ভাবি সেও হয়তো অন্যের। আর যাকে অন্যের ভাবি সে হয়তো আমাদের। সত্যি বলতে, এই পুরো ঘটনা আমাদের জীবনকে নাটকের চেয়েও বেশি নাটকীয় বানিয়ে দিয়েছে। আজকে এ পর্যন্তই। আবার কোনো দিন আরও কিছু ঘটলে জানাব। ধন্যবাদ সবাইকে। আজ ছেলে নতুন ফ্ল্যাটের চাবি দিয়ে বলল, মা, এই বাড়িতে আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব। আমি চমকে উঠে বললাম, কি বলছিস? সে চাবিটা আমার হাতে রেখে বলল, আমি এই ফ্ল্যাট কিনেছি আমাদের জন্য। আমার আর তোমার জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার ২ হাত ধরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি মা। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। নতুন ফ্ল্যাটের চাবির ঠান্ডা স্পর্শ আমার হাতের তালুতে অনুভব করলাম। সে বলল, এই বাড়িতে আমরা নতুন জীবন শুরু করব। কেউ আমাদের চিনবে না। আমি বললাম, তুই কি করেছিস? সে আমার কপালে হাত রেখে বলল, আমি তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছি। ফ্ল্যাটের ছবি দেখিয়ে সে বলল, দেখো কত সুন্দর। বেডরুমটা তোমার পছন্দের রঙে করিয়েছি। আমার গলা শুকিয়ে গেল।
সে আমার কানের কাছে এসে বলল, মা, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক হবে না, কিন্তু সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, সব ঠিক হবে মা। আমি তোমাকে খুশি রাখব। চাবির রিং আমার হাতে ঝনঝন শব্দ করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব শর্মা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমাদের পরিবারের একটা অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা। শুরুতে যা মনে হয়েছিল আসলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এই গল্পের মধ্যে এমন সব রহস্য আছে যা আপনাদের চমকে দেবে। সেদিন সকালে অভিষেক যখন নতুন ফ্ল্যাটের কথা বলল, আমি প্রথমে তার কথাগুলো ভুল বুঝেছিলাম। আসলে সে যা বোঝাতে চেয়েছিল সেটা ছিল অন্য কিছু। কিন্তু তার কথা বলার ধরনটা এমন ছিল যে আমার মনে ভয় ধরে গিয়েছিল। 3 সপ্তাহ আগের কথা। অভিষেক তখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল একটা বিশেষ কোম্পানিতে, যাদের অফিস শহরের একেবারে কেন্দ্রে। সে ফিরে এসে বলল যে ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। কিন্তু যেদিন রেজাল্ট এল সেদিন অভিষেকের চেহারায় একটা অদ্ভুত অভিব্যক্তি দেখলাম। সে খুশি, কিন্তু সাথে একটা চিন্তার ছাপও আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? অভিষেক বলল, মা, চাকরিটা পেয়েছি। কিন্তু একটা শর্ত আছে গু। আমি বললাম, কি শর্ত? সে বলল, আমাকে কোম্পানির একটা বিশেষ প্রজেক্টে কাজ করতে হবে। এটা একটা গোপনীয় প্রজেক্ট। আর এর জন্য আমাকে একটা বিশেষ জায়গায় থাকতে হবে গি। আমি ভাবলাম এটা হয়তো কোনো আবাসিক প্রজেক্ট। অনেক কোম্পানিই তাদের কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করে। কিন্তু অভিষেক যখন বিস্তারিত বলল তখন আমার মনে সন্দেহ জাগল। সে বলল, মা, প্রজেক্টটা এমন যে আমি একা থাকতে পারব না। আমার সাথে পরিবারের কেউ থাকতে হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কেন? অভিষেক বলল, এটা একটা সামাজিক গবেষণা প্রজেক্ট। তারা দেখতে চায় কিভাবে বিভিন্ন পরিবার বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়া গু। এরপর যা ঘটল সেটাই আমাদের পরিবারের জীবনে একটা বড় অ্যাডভেঞ্চার নিয়ে এল। অভিষেকের কোম্পানির পক্ষ থেকে একজন লোক এসেছিল আমাদের বাড়িতে। তার নাম ছিল জনাব মিত্র। খুবই ভদ্র মানুষ, কিন্তু তার চোখের মধ্যে একটা গভীরতা ছিল যেটা আমার একটু অস্বস্তি লাগছিল। জনাব মিত্র আমাদের বিস্তারিত বুঝিয়ে বললেন যে এই প্রজেক্টটা কি। তিনি বললেন, আমরা একটা বিশেষ গবেষণা করছি। আমাদের দেখতে হবে যে আধুনিক পরিবারগুলো কিভাবে নতুন পরিবেশে মানিয়ে নেয়া। অভিষেক আমাদের এই প্রজেক্টের জন্য নিখুঁত ক্যান্ডিডেটকে। রাজীব জিজ্ঞেস করল, এই প্রজেক্টে আমাদের কি করতে হবে? জনাব মিত্র বললেন, আপনাদের শুধু একটা নতুন পরিবেশে থাকতে হবে। আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। আমরা পর্যবেক্ষণ করব কিভাবে আপনারা নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছেন গু। কথা শুনতে সহজ লাগছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। রিয়া জিজ্ঞেস করল, আমার স্কুল কি হবে? জনাব মিত্র বললেন, চিন্তার কোনো কারণ নেই। নতুন জায়গায় আপনার জন্য একটা ভালো স্কুলের ব্যবস্থা আছে কি। সেই রাতে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। রাজীব বলল, অভিষেকের ভবিষ্যতের জন্য এটা ভালো সুযোগ হতে পারে। আমিও একমত হলাম। কিন্তু একটা কথা বলি, মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ছিল। পরের দিন জনাব মিত্র আবার এলেন। এবার তিনি একটা গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি বললেন, আজকে আপনাদের নতুন বাড়ি দেখাতে নিয়ে যাব। আমরা সবাই গাড়িতে উঠলাম। শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটা এলাকায় আমাদের নিয়ে গেলেন। জায়গাটা খুবই সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, পরিষ্কার রাস্তা, সব কিছুই ঝকঝকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, এই এলাকায় বাড়িগুলো একটু দূরত্বে। মানে প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগের সুযোগ নেই। নতুন বাড়িটা দেখে আমার মুখ হা হয়ে গেল। এত সুন্দর! পুরো বাড়িটা আধুনিক স্থাপত্যে তৈরি। 3টা বেডরুম, 2টা বাথরুম, একটা বড় বসার ঘর, আধুনিক রান্নাঘর, আর একটা ছোট্ট বাগান। সব কিছুই পরিপাটি। জনাব মিত্র বললেন, এই বাড়িতে আপনাদের সব ধরনের সুবিধা আছে। ইন্টারনেট, কেবল টিভি, সব আধুনিক যন্ত্রপাতি। রিয়া উৎসাহিত হয়ে বলল, ওয়াও! আমার রুমটা কোনটা? জনাব মিত্র তাকে একটা সুন্দর রুম দেখালেন যেটায় পড়ার টেবিল, আলমারি, সব কিছুই আছে।
সেদিনই আমরা এই নতুন বাড়িতে উঠে এলাম। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল। অভিষেক তার নতুন চাকরিতে যোগ দিল। রিয়া নতুন স্কুলে ভর্তি হল। রাজীব তার অফিসে যাতায়াত করতে একটু বেশি সময় লাগছিল, কিন্তু সে কোনো অভিযোগ করেনি। কিন্তু প্রায় এক সপ্তাহ পরে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। মাঝে মাঝে মনে হতো কেউ যেন আমাদের দেখছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন জানালা দিয়ে দেখছে। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই। শুধু একটা কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। রিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল, মা, আমার ক্লাস টিচার আমাকে অদ্ভুত কিছু প্রশ্ন করেছেন। আমি জিজ্ঞেস করলাম, কী রকম প্রশ্ন? রিয়া বলল, তিনি জানতে চেয়েছেন আমরা এই বাড়িতে কেমন আছি, বাবা মা খুশি কিনা, এসব। এই কথা শুনে আমার মনের মধ্যে সন্দেহ আরও বেড়ে গেল। আমি রাজীবের সাথে কথা বললাম। রাজীবও বলল যে তার অফিসে একজন সহকর্মী তাকে অদ্ভুত প্রশ্ন করেছে। তোমাদের নতুন বাড়িতে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে তো? এসব। আমি অভিষেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে যেন একটু এড়িয়ে চলছে। সে বলল, মা, চাকরিতে খুব চাপ, আমি ঠিকমতো কথা বলতে পারছি না। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে কোনো একটা শব্দ হচ্ছিল। আমি জানালা দিয়ে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কয়েকজন লোক কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আমি রাজীবকে ডাকলাম। আমরা দুজনে দেখলাম, কিন্তু ভালো করে বুঝতে পারলাম না তারা কি করছে। পরের দিন সকালে আমি জনাব মিত্রকে ফোন করলাম। তিনি বললেন, ওটা কিছু না, আমাদের প্রযুক্তিগত কিছু কাজ, আপনারা চিন্তা করবেন না। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম যে নিজেই তদন্ত করব। সেদিন সবাই বাইরে চলে যাওয়ার পর আমি বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। আমি দেখতে পেলাম যে আমাদের বাড়ির বিভিন্ন জায়গা ছোট ছোট ক্যামেরা লাগানো আছে, এমনকি বাড়ির ভেতরেও। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি তাড়াতাড়ি রাজীবকে ফোন করলাম। এক্ষুনি বাড়িতে এসো, জরুরি। রাজীব অফিস থেকে ছুটে এল। আমি তাকে ক্যামেরাগুলো দেখালাম। রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজীব বলল, এটা কি হচ্ছে? আমরা কি কোনো এক্সপেরিমেন্টের ইঁদুর? আমি বললাম, মনে হচ্ছে তাই। সেদিন সন্ধ্যায় অভিষেক বাড়ি ফিরলে আমরা তাকে সব কিছু বললাম। অভিষেক প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন আমরা ক্যামেরাগুলো দেখালাম তখন সে ভেঙে পড়ল। অভিষেক কান্নাভেজা গলায় বলল, মা, আমি জানতাম না এটা এত বড় ব্যাপার। আমি ভেবেছিলাম শুধু একটা সামাজিক গবেষণা। আমি জিজ্ঞেস করলাম, আসলে কি হচ্ছে? অভিষেক বলল, আমার কোম্পানি আসলে একটা রিসার্চ কোম্পানি। তারা বিভিন্ন পরিবারের উপর পর্যবেক্ষণ চালায়, দেখে যে কিভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে রিয়েক্ট করে। এটা একটা মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের গবেষণা। রাজীব রেগে গিয়ে বলল, এটা তো সম্পূর্ণ অনৈতিক। আমাদের সম্মতি ছাড়া আমাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিষেক বলল, আমি সব ছেড়ে দিতে চাই, কিন্তু তারা বলেছে যদি আমি প্রজেক্ট ছেড়ে দিই তাহলে আমাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হবে। আমি বললাম, কত টাকা? অভিষেক বলল, 50 লক্ষ টাকা। আমাদের পুরো পরিবারের এত টাকা নেই। সেই রাতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কিন্তু কিভাবে? পরের দিন আমি গোপনে একজন আইনজীবীর সাথে দেখা করলাম। তিনি আমাদের পুরো অবস্থা শুনে বললেন যে এটা সম্পূর্ণ বেআইনি। তিনি বললেন, আপনাদের সম্মতি ছাড়া পর্যবেক্ষণ করা যায় না, এটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। আইনজীবী আমাদের পরামর্শ দিলেন যে আমরা প্রমাণ সংগ্রহ করি। তিনি বললেন, যদি আপনারা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পারেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারব। আমি বাড়িতে ফিরে রাজীব আর অভিষেকের সাথে কথা বললাম। আমরা ঠিক করলাম যে আমরা গোপনে প্রমাণ সংগ্রহ করব। আমি একটা ছোট্ট ক্যামেরা কিনলাম। আমরা শুরু করলাম তাদের গতিবিধি রেকর্ড করতে। কারা আসে, কখন আসে, কি করে। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর আমরা দেখলাম যে প্রতিদিন রাতে কয়েকজন লোক এসে আমাদের বাড়ির চারপাশে কিছু যন্ত্রপাতি চেক করে যায়। তারা ক্যামেরার মেমরি কার্ড পরিবর্তন করে, এমনকি আমাদের ফোনের কথাবার্তাও শুনে। একদিন আমি একটা কৌশল করলাম। আমি জোরে জোরে রাজীবের সাথে কথা বললাম যে আমরা আগামীকাল শহরে যাব আত্মীয়দের বাড়িতে। আসলে আমরা যাইনি, আমরা বাড়ির ভেতরেই লুকিয়েছিলাম। সেদিন রাতে আমরা দেখলাম যে 5 জন লোক এসে আমাদের বাড়িতে ঢুকল।
তারা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে দেখল, আমাদের কম্পিউটার খুলে দেখল, এমনকি আমাদের কাপড়চোপের আলমারিও তল্লাশি করল। আমরা সব কিছু ভিডিও করলাম। এবার আমাদের হাতে যথেষ্ট প্রমাণ। পরের দিন আমরা আইনজীবীর কাছে গেলাম। তিনি আমাদের প্রমাণগুলো দেখে বললেন, এটা খুবই শক্তিশালী প্রমাণ। আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু আইনজীবী আরও একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, মামলা করতে অনেক সময় লাগবে। আপনারা চাইলে আমি তাদের সাথে সরাসরি কথা বলে দেখতে পারি। আমরা সেই পরামর্শ মেনে নিলাম। আইনজীবী জনাব মিত্রকে ফোন করে একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন। 2 দিন পর আমরা সবাই মিলে জনাব মিত্রের অফিসে গেলাম। আইনজীবী আমাদের প্রমাণগুলো তাদের দেখালেন। জনাব মিত্রের মুখ দেখার মতো ছিল। জনাব মিত্র বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি। আমরা কোনো অন্যায় করিনি। গিয়ে আইনজীবী বললেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন একটা বড় অপরাধ। আপনারা এই পরিবারের উপর অবৈধ পর্যবেক্ষণ চালিয়েছেন। প্রায় 2 ঘণ্টা আলোচনার পর জনাব মিত্র বললেন, ঠিক আছে, আমরা এই প্রজেক্ট বন্ধ করে দিচ্ছি। অভিষেককে কোনো জরিমানা দিতে হবে না, আর আপনাদের সব ক্ষতিপূরণ দেওয়া হবে। আইনজীবী বললেন, শুধু তাই নয়, আপনাদের কোম্পানি একটা লিখিত স্বীকারোক্তি দিতে হবে যে আপনারা এই পরিবারের সাথে অন্যায় আচরণ করেছেন। জনাব মিত্র রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আমরা সব কিছু মিটিয়ে দেব, তবে একটা শর্ত আছে। আপনারা এই ব্যাপারে কোথাও কিছু বলবেন না। আইনজীবী বললেন, সেটা আপনাদের লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে, আর ক্ষতিপূরণের পরিমাণও নির্ধারণ করতে হবে। শেষ পর্যন্ত তারা আমাদের 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হল। এই টাকা দিয়ে আমরা নিজেদের একটা বাড়ি কিনতে পারব। সেদিনই আমরা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। আমাদের পুরানো বাড়িতে ফিরে গেলাম, কিন্তু সেখানেও থাকতে ইচ্ছা করছিল না, কারণ এই পুরো ঘটনার পর আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গিয়েছিল। 3 সপ্তাহ পর আমরা ক্ষতিপূরণের টাকা পেলাম। রাজীব বলল, এই টাকা দিয়ে আমরা শহরের অন্য এলাকায় একটা বাড়ি কিনব। আমি রাজি হলাম। নতুন বাড়ি খোঁজার সময় আমরা খুবই সাবধান ছিলাম। আমরা এমন একটা এলাকা বেছে নিলাম যেখানে আমাদের পুরানো বন্ধুবান্ধব আছে, যেখানে আমরা সবাইকে চিনি। অভিষেক একটা নতুন চাকরি পেল। এবার সে খুবই সাবধান হয়ে চাকরি বেছেছে। সে প্রথমে কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়েছে। রিয়া তার পুরানো স্কুলে ভর্তি হল। সে খুব খুশি, কারণ সেই নতুন স্কুলে তার কোনো বন্ধু ছিল না। কিন্তু এই পুরো ঘটনার পর আমাদের পরিবারের মধ্যে একটা বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। সেই নতুন ফ্ল্যাটের চাবি যখন অভিষেক আমার হাতে দিয়েছিল, আমি ভেবেছিলাম এটা আমাদের জীবনে সুখ নিয়ে আসবে। কিন্তু আসলে এটা একটা বড় পরীক্ষা ছিল। আজ যখন আমি পেছনের দিকে তাকাই, মনে হয় এই ঘটনাটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা বুঝতে পেরেছি যে যে কোনো সমস্যার মুখোমুখি হলে আমরা একসাথে থেকে সেটা মোকাবেলা করতে পারি। অভিষেক এখন আর আগের মতো চুপচাপ নেই। সে আমাদের সব কিছু খুলে বলে। আমিও তাকে সব বিষয়ে পরামর্শ দিই। রাজীব বলেছে যে এই অভিজ্ঞতার পর আমাদের সবার মধ্যে একটা পরিপক্কতা এসেছে। আমরা এখন বুঝতে পারি যে সব সময় সব কিছু ভালো নাও লাগতে পারে। রিয়া একদিন আমাকে বলেছিল, মা, সেই বাড়িতে আমার কেন যেন ভয় লাগত। মনে হতো কেউ সব সময় আমাদের দেখছে। শুনে আমার গায়ে কাটা দিয়েছিল। একটা বাচ্চা মেয়েও টের পেয়েছিল যে কিছু একটা ঠিক নেই। এখন আমরা আমাদের নতুন বাড়িতে খুব সুখে আছি। এটা আমাদের নিজেদের বাড়ি। এখানে কেউ আমাদের পর্যবেক্ষণ করে না। আমরা স্বাধীনভাবে আমাদের জীবন কাটাতে পারি। কিছুদিন আগে অভিষেকের অফিসের একজন সহকর্মী আমাদের বাড়িতে এসেছিল। তার নাম প্রিয়াঙ্কা। খুব ভালো মেয়ে। অভিষেক বলেছে যে সে প্রিয়াঙ্কাকে পছন্দ করে। আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলেছি। সে খুব সহজ সরল মেয়ে। পরিবারও ভালো। তার বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক, মা একজন ডাক্তার। রাজীব আর আমি ঠিক করেছি যে অভিষেক আর প্রিয়াঙ্কার বিয়ে দেব। প্রিয়াঙ্কার পরিবারও রাজি। আগামী মাসে বাগদান অনুষ্ঠান। রিয়া খুব খুশি যে তার একটা বৌদি আসবে। সে বলেছে, মা, বৌদির সাথে আমি অনেক গল্প করব। আমি হেসে বলেছি, হ্যাঁ বাবা, তোর বৌদি খুব ভালো। আজকে সকালে যখন আমি আমাদের নতুন বাড়ির ছাদে গিয়ে চারপাশ দেখছিলাম, মনে হলো আমাদের জীবনটা কত সুন্দর। সেই দুঃস্বপ্নের মতো দিনগুলো এখন শুধু একটা স্মৃতি। অভিষেক এসে আমার পাশে দাঁড়াল। বলল, মা, সেদিন যখন আমি নতুন ফ্ল্যাটের চাবি দিয়েছিলাম,
তুমি কেন ভয় পেয়েছিলে? আমি হেসে বললাম, তোর কথা বলার ধরনটা এমন ছিল যে আমি ভুল বুঝেছিলাম গু। অভিষেক বলল, আমি তো শুধু বলতে চেয়েছিলাম যে এই বাড়িতে তুমি আর বাবা স্বামী স্ত্রী হিসেবে সুখে থাকবে। আমি তো তোমাদের খুশি দেখতে চেয়েছিলাম গু। আমি অভিষেকের কপালে হাত বুলিয়ে দিলাম। বললাম, তুই ঠিকই করেছিলিস বাবা। কিন্তু সেই কোম্পানির লোকেরা আমাদের সাথে যা করেছিল সেটা ঠিক ছিল না গে। অভিষেক বলল, মা, এখন আর সেসব নিয়ে ভাবার দরকার নেই। আমরা এখন সুখে আছি। সন্ধ্যায় রাজীব অফিস থেকে ফিরে এল। সে আজকে খুব খুশি। কারণ অফিসে তার প্রমোশন হয়েছে। আমরা সবাই মিলে উদযাপন করলাম। রিয়া তার নতুন বন্ধুদের নিয়ে বাড়িতে এসেছে। তারা সবাই খুব ভালো। আমি তাদের সবার জন্য খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছি। সবাই খুব পছন্দ করেছে। রাতে যখন আমরা সবাই মিলে টিভি দেখছিলাম, রাজীব বলল, জানো, সেই কোম্পানির ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আমরা এখন একে অপরকে আরও ভালো করে চিনি গিয়ে। অভিষেক বলল, আর আমি এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের সাথে পরামর্শ করি। রিয়া বলল, আমিও এখন যে কোনো সমস্যা হলে সবার সাথে শেয়ার করি। আমি মনে মনে ভাবলাম, জীবনে যা কিছু ঘটে সবই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়া। সেই ভয়াবহ অভিজ্ঞতাও আমাদের পরিবারের জন্য একটা ভাল শিক্ষা ছিল। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তায় কিছু গাড়ি যাচ্ছে। কিন্তু সেগুলো আমাদের পর্যবেক্ষণ করছে না। সেগুলো শুধু স্বাভাবিকভাবে যাতায়াত করছে। আমি রাজীবকে বললাম, আজ রাতে কেমন যেন শান্তি লাগছে। রাজীব বলল, হ্যাঁ, নিজের বাড়ির মতো অনুভূতি আর কিছুতে নেই। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা একটা অদ্ভুত ঘটনা। কিন্তু আসলে আজকের যুগে এই ধরনের ঘটনা অনেক ঘটে। অনেক কোম্পানি বিভিন্ন ধরনের গবেষণার নামে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে। আমাদের শিক্ষা হল যে যে কোনো নতুন সুযোগ আসলে সেটা সম্পর্কে ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের সবার সাথে আলোচনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হল পরিবারের সাথে সৎ থাকতে হবে। কোনো কিছু লুকানো যাবে না। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমি এই গল্প বলে একটা কথা বলতে চাই, যে কোনো পরিস্থিতিতেই পরিবারের সাথে একসাথে থাকুন। কারণ একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। আমাদের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আমরা আরও সাবধানে জীবনযাপন করি। আর আমাদের পারিবারিক বন্ধনটা আরও শক্তিশালী হয়েছে। প্রিয়াঙ্কার সাথে অভিষেকের বিয়ে হলে আমাদের পরিবারে আরও একজন যুক্ত হবে। আমি নিশ্চিত যে সেও আমাদের এই সুখের পরিবারের একজন সদস্য হয়ে উঠবে। রিয়া বড় হয়ে যাচ্ছে। সেও এখন অনেক পরিপক্ব। এই ঘটনার পর সে বুঝতে পেরেছে যে জীবনে সব সময় সব কিছু সহজ থাকে না। কখনো কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আজকে এই গল্প শেষ করতে করতে আমি ভাবছি যে জীবন সত্যিই অনেক রহস্যময়। কখন কি ঘটে যাবে বলা যায় না। কিন্তু পরিবারের সাথে থাকলে যে কোনো রহস্য বা সমস্যার মোকাবেলা করা যায়। সেদিন অভিষেক যখন বলেছিল, এই বাড়িতে আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব, আমি ভেবেছিলাম কোনো ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আসলে সেটা ছিল একটা নতুন শুরুর সংকেত। আমাদের এই অ্যাডভেঞ্চারটা এখন শেষ। কিন্তু জীবন তো চলতেই থাকে। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকবে। কিন্তু আমরা প্রস্তুত। কারণ আমরা জানি যে একসাথে থাকলে সব কিছু সম্ভব। নূরের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মদিনার বাইরে একটি ছোট গ্রামে বাস করত আব্দুল্লাহ নামের এক যুবক। তার বয়স তখন ২৫ বছর। সে ছিল একজন দক্ষ কামার, যার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু আব্দুল্লাহর হৃদয়ে ছিল এক গভীর অশান্তি। সে দেখত যে তার চারপাশের মানুষেরা বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু তার মন কখনো এসব মূর্তি পূজায় শান্তি পেত না। আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের সাহায্য করতে পারে? একদিন সে তার বাবা আবু বকর আল কুরাইশিকে জিজ্ঞেস করল। তার বাবা, যিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, কপাল কুঁচকে উত্তর দিলেন, বেটা, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই পূজা করে এসেছেন। তুমি এসব নিয়ে প্রশ্ন তুলো না গি। কিন্তু আব্দুল্লাহর মন প্রশ্নে ভরে থাকত। রাতের পর রাত সে আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, যিনি এই চাঁদতারা, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এই পাথরের তৈরি মূর্তিগুলোর চেয়ে অনেক বড়। একদিন সকালে আব্দুল্লাহ তার কামারশালায় কাজ করছিল। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে হাজির হলেন। তিনি ছিলেন মধ্যবয়স্ক, চেহারায় এক অদ্ভুত শান্তি আর তেজ। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল এক অন্যরকম আলো।
আসসালামু আলাইকুম, অপরিচিত ব্যক্তি বললেন। আব্দুল্লাহ একটু অবাক হয়ে জবাব দিল, ওয়া আলাইকুমুসসালাম। যদিও সে এই অভিবাদনের অর্থ পুরোপুরি বুঝত না, তবুও কেন যেন মনে হল এটা বলা উচিত। আমার নাম বিলাল ইবনে রাবাহ, অপরিচিত ব্যক্তি বললেন। আমি একটি তরবারি মেরামত করাতে এসেছি। আব্দুল্লাহ তরবারিটি দেখল। এটি ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু হাতলে কিছু ক্ষতি ছিল। এই তরবারির ইতিহাস কি? আব্দুল্লাহ কৌতূহলে জিজ্ঞেস করল। বিলাল একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এই তরবারি দিয়ে আমি ইসলামের পথে জিহাদ করেছি। আল্লাহর রাসূল এর সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছি। ইসলাম? আব্দুল্লাহর চোখে কৌতূহলের আলো জ্বলে উঠল। এটা কি? বিলাল মৃদু হাসলেন। ইসলাম মানে শান্তি। আল্লাহ তায়ালার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। আব্দুল্লাহর হৃদয় এই বাণী শুনে কেঁপে উঠল। একজন আল্লাহ? কোনো মূর্তি নয়। হ্যাঁ, কেবল এক আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, পালনকর্তা, যার কোনো শরিক নেই। পরবর্তী কয়েক ঘণ্টা আব্দুল্লাহ আর বিলাল ইসলাম নিয়ে আলোচনা করলেন। বিলাল তাকে কুরআনের কিছু আয়াত শোনালেন, রাসূল এর জীবনী বললেন। প্রতিটি কথা আব্দুল্লাহর অন্তরে গেঁথে গেল। তুমি কি ইসলাম গ্রহণ করবে? বিলাল শেষে জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ একটু ভেবে বলল, আমি সময় চাই। আমার পরিবার, আমার সমাজ, সবাই তো এর বিরুদ্ধে যাবে। সত্যের পথ সবসময় কঠিন, বিলাল বললেন। কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। দ্বিতীয় অধ্যায়, সত্যের খোঁজে। বিলাল চলে যাওয়ার পর আব্দুল্লাহর মন অস্থির হয়ে গেল। তার কামারশালায় বসে সে বারবার ভাবত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি এই কলেমার অর্থ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারেনি। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। আল্লাহ, যদি তুমি সত্যিই এক এবং একমাত্র ইলাহ হও, তাহলে আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে প্রার্থনা করল। পরের দিন সকালে আব্দুল্লাহর বাবা তার কাছে এলেন। বেটা, গতকাল যে লোকটা এসেছিল সে কি বলেছিল? গ্রামের লোকেরা বলছে সে নাকি কোনো নতুন ধর্মের কথা বলে। আব্দুল্লাহ একটু ইতস্তত করে বলল, আব্বু, সে ইসলামের কথা বলেছে। এটা এমন একটা ধর্ম যেখানে কেবল একজন আল্লাহর উপাসনা করা হয়। আবু বকর আল কুরাইশির মুখ রাগে লাল হয়ে গেল। কি বলছিস তুই? আমাদের দেবদেবীদের অসম্মান করছিস? এই নতুন ধর্ম আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলে। কিন্তু আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের কোনো উপকার করতে পারে? তারা না পারে দেখতে, না পারে শুনতে। চুপ! আবু বকর চিৎকার করে উঠলেন। তুই এই বাড়িতে এসব কথা বলবি না। এই নতুন ধর্ম আমাদের সমাজের শান্তি নষ্ট করছে। সেদিন থেকে আব্দুল্লাহর উপর পরিবারের চাপ বাড়তে লাগল। তার মা, ভাইবোন সবাই তার বিরুদ্ধে হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহর মনে একবার যে বীজ বপন হয়েছিল তা দিন দিন বড় হতে লাগল। একদিন আব্দুল্লাহ গোপনে মদিনার দিকে রওনা হল। সে শুনেছিল যে সেখানে মুসলিমদের একটি বড় সমাজ আছে। 3 দিনের পথ হেঁটে সে মদিনায় পৌঁছাল। মদিনার প্রবেশপথে সে দেখল একদল মানুষ একসাথে নামাজ পড়ছে। তাদের কপালে সিজদার দাগ, চেহারায় অপূর্ব শান্তি। আব্দুল্লাহ মুগ্ধ হয়ে দেখতে লাগল। নামাজ শেষে একজন বয়স্ক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি নতুন মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি মদিনার বাইরের একটি গ্রাম থেকে এসেছি। ইসলাম সম্পর্কে জানতে এসেছি, আব্দুল্লাহ উত্তর দিল। বয়স্ক ব্যক্তি, যার নাম আবু আইজুব আল-আনসারী, আব্দুল্লাহকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আব্দুল্লাহ প্রথমবারের মতো একটি সম্পূর্ণ মুসলিম পরিবারের সাথে থাকার সুযোগ পেল। ইসলাম শুধু একটা ধর্ম নয়, আবু আইজুব ব্যাখ্যা করলেন। এটা একটা জীবন ব্যবস্থা। এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। আব্দুল্লাহ সেখানে 1 সপ্তাহ থাকল। প্রতিদিন সে নামাজ দেখত, কুরআন তিলাওয়াত শুনত, ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে জানত। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। 3য় অধ্যায়, ঈমানের আলো। মদিনায় থাকার 7ম দিনে আব্দুল্লাহ আবু আইজুব কে বলল, চাচা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আবু আইজুব এর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার! আল্লাহ তায়ালা তোমাকে হিদায়েত দান করেছেন। তারা মসজিদে নববীতে গেলেন।
সেখানে ইমাম আবদুল্লাহকে কলেমা পড়ালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল গো। এই কলেমা উচ্চারণ করার সাথে সাথে আবদুল্লাহর মনে হল যেন তার হৃদয় থেকে এক বিরাট বোঝা নেমে গেছে। সে এখন আবদুল্লাহ ইবনে আবি বকর নামে পরিচিত হল। কিন্তু এখন তার সামনে আরেকটি বড় সমস্যা, কিভাবে গ্রামে ফিরে যাবে? কিভাবে পরিবারকে বলবে যে সে ইসলাম গ্রহণ করেছে? আবু আইজুব তাকে সান্ত্বনা দিলেন, বৎস, যিনি তোমাকে এ পর্যন্ত পথ দেখিয়েছেন, তিনি আগামী পথেও তোমার সাহায্য করবেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখো কু। আবদুল্লাহ আরও 1 সপ্তাহ মদিনায় থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখল। নামাজ, রোজা, জাকাত, হজ সম্পর্কে জানল। কুরআনের কিছু সূরা মুখস্থ করল। অবশেষে গ্রামে ফেরার সময় এল। আবু আইজুব তাকে একটি কুরআনের কপি আর কিছু হাদিসের বই দিলেন। মনে রাখবে বৎস, তিনি বিদায়ের সময় বললেন, সত্যের পথে বাধা আসবেই, কিন্তু ধৈর্য হল সুন্দর। আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন গু। 4র্থ অধ্যায়, পরীক্ষার সময়। গ্রামে ফিরে আসার পর আবদুল্লাহর জীবনে ঝড় নেমে এল। প্রথমেই তার বাবা আবু বকর আল কুরাইশি বুঝতে পারলেন যে তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। তুই আমার আর সন্তান নয়, রাগে অন্ধ হয়ে চিৎকার করলেন তিনি। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এই আরবদের ধর্ম নিয়েছিস। আবদুল্লাহর মা কাঁদতে কাঁদতে বললেন, আমার সোনা, তুই এই ভুল পথ ছেড়ে দে। আমরা তোকে ক্ষমা করে দেবগু। কিন্তু আবদুল্লাহর ঈমান এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে সে কোনো চাপেই দমে গেল না। আম্মু, আব্বু, আমি এমন একটা সত্য পেয়েছি যা আমার হৃদয়কে শান্তি দিয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাস আমাকে মুক্তি দিয়েছে গি। পরিবারের চাপ যখন সহ্যের বাইরে চলে গেল, তখন আবদুল্লাহ সিদ্ধান্ত নিল যে সে বাড়ি ছেড়ে আলাদা থাকবে। সে গ্রামের একটু দূরে একটি ছোট কুঁড়েঘর তৈরি করল আর সেখানে একাকী বসবাস করতে শুরু করল। গ্রামের মানুষেরা তাকে নিয়ে কানাঘুষা করত। দেখো, আবদুল্লাহ পাগল হয়ে গেছে। সে নাকি হাওয়ায় কথা বলে, কি তারা জানত না যে সে আসলে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু আল্লাহ তায়ালা আবদুল্লাহকে একেবারে একা রাখেননি। ধীরে ধীরে কিছু মানুষ তার কাছে আসতে শুরু করল। প্রথমে এসেছিল হাসান নামের এক তরুণ যার মন বিভিন্ন প্রশ্নে ভর্তি ছিল। আবদুল্লাহ ভাই, তুমি যে ধর্মের কথা বলো, তাতে কি সত্যিই শান্তি পাওয়া যায়? হাসান জিজ্ঞেস করল। আবদুল্লাহ মৃদু হেসে বলল, হাসান, তুমি যখন রাতে আকাশের দিকে তাকাও, তখন কি মনে হয় না যে যিনি এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এক এবং অতুলনীয়? এভাবে আবদুল্লাহ ধীরে ধীরে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। সে কোনো জোর করত না, কোনো চাপ দিত না। শুধু যুক্তি আর কুরআনের আয়াত দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করার চেষ্টা করত। 5ম অধ্যায়, সাহাবীদের দেখা। 1 বছর পর আবদুল্লাহর গ্রামে এক বিশেষ ঘটনা ঘটল। খবর এল যে মদিনা থেকে কিছু সাহাবী এই এলাকায় দাওয়াতের কাজে আসছেন। আবদুল্লাহর খুশির সীমা রইল না। যেদিন তারা এলেন, আবদুল্লাহ দেখল তাদের মধ্যে আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ আর সাদ ইবনে আবি ওয়াক্কাস এই দুজন ছিলেন রাসূল এর অন্যতম সাহাবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবদুল্লাহ আবেগে আর নিজেকে ধরে রাখতে পারল না। আবু উবাইদা আবদুল্লাহকে দেখে অবাক হলেন। মাশাআল্লাহ, এই দুর্গম এলাকায় একজন মুসলিম ভাই। আবদুল্লাহ তাদের কাছে তার পুরো গল্প বলল। কিভাবে সে ইসলাম গ্রহণ করেছে, কি কি সমস্যার মুখোমুখি হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভাই, তোমার ধৈর্য আর দৃঢ়তা দেখে আমরা অভিভূত। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পরিবার পরিজন ত্যাগ করে, আল্লাহ তাকে আরও ভালো পরিবার দান করেন। এই কথা শুনে আবদুল্লাহর চোখে অশ্রু এসে গেল। তার মনে হল সত্যিই আল্লাহ তাকে একা রাখেননি। তারা 3 দিন গ্রামে থাকলেন। এই 3 দিনে অনেক কিছু ঘটল। প্রথমত, হাসানসহ আরও 5 জন যুবক ইসলাম গ্রহণ করল। দ্বিতীয়ত, গ্রামের কিছু মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল 3য় দিনে। আবদুল্লাহর বাবা আবু বকর আল কুরাইশি এলেন সাহাবীদের সাথে কথা বলতে। আপনারা আমার ছেলেকে বিপথে নিয়ে গেছেন, তিনি ক্রুদ্ধ স্বরে বললেন। আবু উবাইদা অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, চাচা, আমরা কাউকে জোর করে কিছু মানতে বলি না। ইসলাম বলে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনার ছেলে নিজের ইচ্ছায় সত্যকে গ্রহণ করেছে কিন্তু সে আমাদের পারিবারিক ঐতিহ্য ভেঙে ফেলেছে।
সাদ রাত বললেন, চাচা, ঐতিহ্য ভাল হলে তো রক্ষা করতে হয়। কিন্তু যদি সেই ঐতিহ্য ভুল পথে নিয়ে যায় তাহলে তো সেটা ত্যাগ করাই উচিত। এরপর তারা ইসলামের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। আল্লাহর একত্বের প্রমাণ, কুরআনের অলৌকিকতা, রাসূল সাক এর জীবনী। আবু বকর আল কুরাইশি চুপচাপ শুনতে লাগলেন। তার চেহারা থেকে ক্রোধ কমে আসছিল আর ভাবনার ছাপ স্পষ্ট হচ্ছিল। ষষ্ঠ অধ্যায়, একটি পরিবারের হিদায়াত। সাহাবীরা চলে যাওয়ার পর আবু বকর আল কুরাইশি কয়েকদিন খুবই চুপচাপ থাকলেন। তার স্ত্রী ফাতেমা বিনতে উমার তাকে এমন অস্থির দেখে চিন্তিত হয়ে পড়লেন। আপনার কি হয়েছে? একদিন রাতে তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন। সাহাবীদের সাথে কথা বলার পর থেকেই আপনি অন্যমনস্ক। আবু বকর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতেমা, আমি সারা জীবন যেসব কথায় বিশ্বাস করে এসেছি সেগুলো নিয়ে এখন সন্দেহ জাগছে। ওই সাহাবীরা যেসব কথা বলেছেন সেগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে। আপনি কি বলতে চাইছেন যে ইসলামে কোনো সত্য আছে? আমি জানি না, কিন্তু একটা কথা বুঝেছি, আব্দুল্লাহ যতটা শান্তিতে আছে ততটা সে আগে কখনো ছিল না। পরের দিন সকালে আবু বকর আল কুরাইশি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলের কুডেঘরে গেলেন। আব্দুল্লাহ, তিনি বললেন, আমি তোর সাথে কথা বলতে এসেছি। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। কয়েক মাস পর তার বাবা প্রথমবার তার সাথে স্বাভাবিক সুরে কথা বলছেন। আব্বু, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। চা খেতে খেতে আবু বকর বললেন, তোর মা খুব কষ্ট পাচ্ছে। সে ভাবে আমরা তোকে হারিয়ে ফেলেছি। আব্বু, আমি তো এখানেই আছি। আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। কিন্তু তুই তো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছিস। আব্দুল্লাহ ধৈর্য ধরে বলল, আব্বু, আমি সত্যের দিকে এসেছি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তার ইবাদত করাই তো স্বাভাবিক। তোর এই আল্লাহ যদি সত্যিই একমাত্র ইলাহ হন তাহলে তিনি আমার প্রার্থনা শুনবেন? এই প্রশ্ন শুনে আব্দুল্লাহর মুখে আলো ফুটে উঠল। অবশ্যই আব্বু। আল্লাহ সকলের প্রার্থনা শোনেন। তবে শর্ত হল যে তাকে একমাত্র ইলাহ বলে স্বীকার করতে হবে। আবু বকর কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুই আমাকে এই ইসলাম সম্পর্কে বিস্তারিত বল। পরবর্তী কয়েক ঘণ্টা আব্দুল্লাহ তার বাবাকে ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বলল। কুরআনের কিছু আয়াত পড়ে শোনাল। রাসূল সাক এর জীবনী বলল। সূর্য ডুবে যাওয়ার সময় আবু বকর আল কুরাইশি বললেন, বেটা, আমি কলেমা পড়তে চাই। আব্দুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার। আব্বু, বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আবু বকর আল কুরাইশি ধীরে ধীরে কলেমা পড়লেন। কলেমা শেষ হতেই তিনি বললেন, আল্লাহর কসম, আমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। সেদিন রাতে নতুন মুসলিম আবু বকর আল কুরাইশি, এখন তার নাম আবু বকর আল ইসলামী, বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে সব কিছু বললেন। ফাতেমা প্রথমে অবাক হলেন, তারপর বললেন, আপনি যদি সত্য পেয়ে থাকেন তাহলে আমিও সেই পথে আসতে চাই। এইভাবে একে একে পুরো পরিবার ইসলাম গ্রহণ করল। আব্দুল্লাহর দুই ভাই উমার আর আলী, তার বোন আয়েশা, সবাই কলেমা পড়ল। সপ্তম অধ্যায়, দাওয়াতের সম্প্রসারণ। পরিবার ইসলাম গ্রহণ করার পর গ্রামে একটা বড় পরিবর্তন আসল। আবু বকর আল ইসলামী ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়তে অনেকেই কৌতূহলী হয়ে উঠল। আবু বকর চাচা যদি এই ধর্ম গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই এতে কিছু সত্য আছে, মানুষেরা ভাবতে শুরু করল। আব্দুল্লাহ এখন আর একা ছিল না। তার বাবা, ভাইয়েরা সবাই মিলে গ্রামে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। তারা একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সকালে গ্রামের কেন্দ্রস্থলে বসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। প্রথম শুক্রবারেই ২০-২৫ জন মানুষ এসে জড়ো হল। আব্দুল্লাহ কুরআনের একটি আয়াত তিলাওয়াত করে শুরু করল। আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তারপর সে ব্যাখ্যা করল, ভাই বোনেরা, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের সৃষ্টি করা হয়েছে কেবল তার ইবাদতের জন্য। গ্রামের বয়স্ক একজন ব্যক্তি, ইউসুফ ইবনে মাসুদ, প্রশ্ন করলেন, কিন্তু আমরা তো আমাদের দেবতাদের পূজা করি। সেটাও তো ইবাদত। আবু বকর আল ইসলামী উত্তর দিলেন, ইউসুফ ভাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই ঠিক করবেন কিভাবে তার ইবাদত করতে হবে। আমাদের মনগড়া পদ্ধতিতে ইবাদত করলে তো হবে না। তাহলে কিভাবে জানব সঠিক পদ্ধতি কি? এজন্যেই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন।
সর্বশেষ নবী মুহাম্মদ আমাদের জানিয়ে দিয়েছেন সঠিক পথ কী গু। এভাবে প্রতি শুক্রবারে আলোচনা চলতে লাগল। ধীরে ধীরে আরও অনেকে ইসলাম গ্রহণ করতে শুরু করল। ৩ মাস পর গ্রামে প্রায় ৫০ জন মুসলিম হয়ে গেল। তারা সবাই মিলে গ্রামের একপাশে একটি ছোট মসজিদ তৈরি করল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে সেই মসজিদ মুসলিদের কণ্ঠে আল্লাহু আকবার তাকবীরে মুখরিত হয়ে উঠত। অষ্টম অধ্যায় শত্রুতা ও ধৈর্য। কিন্তু গ্রামের সবাই এই পরিবর্তনে খুশি ছিল না। যারা পুরনো ধর্মে বিশ্বাস করত তারা মুসলিমদের ক্রমবৃদ্ধিতে বিরক্ত হয়ে উঠল। তাদের নেতা ছিল আবু জাহল আল মুশরিক নামের একজন ধনী ব্যবসায়ী। এই মুসলিমরা আমাদের গ্রামের শান্তি নষ্ট করছে, আবু জাহল তার অনুসারীদের বলল। আমাদের কিছু একটা করতে হবে। একদিন রাতে আবু জাহল আর তার ১০-১২ জন লোক মসজিদে হামলা করল। তারা মসজিদের দেওয়াল ভেঙে দিল, কুরআনের কপিগুলো ছিঁড়ে ফেল। পরের দিন সকালে ফজরের নামাজের জন্য যখন মুসলিমরা মসজিদে এল, তারা এই ধ্বংসজ্ঞ দেখে স্তম্ভিত হয়ে গেল। কয়েকজন তরুণ মুসলিম রেগে গিয়ে বলল, আমাদের প্রতিশোধ নিতে হবে। আমরা ওদের বাড়িঘর জ্বালিয়ে দেব। কিন্তু আব্দুল্লাহ তাদের থামিয়ে দিয়ে বলল, ভাইয়েরা, রাসূল আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে। তিনি মক্কায় কত অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিশোধ নেননি গিয়ে। তাহলে আমরা কি করব? চুপচাপ সহ্য করে যাব? আবু বকর আল ইসলামী বললেন, আমরা এই মসজিদ আবার গড়ব, আরও সুন্দর করে। আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের শত্রুদের হিদায়েত দান করেন গু। মুসলিমরা সবাই মিলে মসজিদ পুনর্নির্মাণ করল। এবার এটা আরও বড় আর সুন্দর হল। কিন্তু আবু জাহল থেমে থাকেনি। সে গ্রামের অন্যান্য অমুসলিমদের উস্কানি দিতে লাগল। এই মুসলিমরা আমাদের ব্যবসায় ক্ষতি করছে। ওরা বলে সুদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। এভাবে চললে আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে গু। একদিন আবু জাহল আব্দুল্লাহর কামারশালায় এসে ধমক দিয়ে বলল, আব্দুল্লাহ, তুই এই গ্রামে ফিতনা ছড়াচ্ছিস। তোর ধর্ম প্রচার বন্ধ কর। আব্দুল্লাহ শান্তভাবে জবাব দিল, আবু জাহল ভাই, আমি কাউকে জোর করছি না। যারা সত্যকে গ্রহণ করতে চায় তারা নিজেদের ইচ্ছাই করছে গি। তোর এই সত্যমিথ্যার কথায় আমাদের পূর্বপুরুষদের অসম্মান হচ্ছে। ভাই, সত্য কখনো কারো অসম্মান করে না। সত্য মানুষকে সঠিক পথ দেখায়। আবু জাহল রাগে লাল হয়ে চলে গেল। সেদিন থেকে সে আর তার অনুসারীরা মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করল। নবম অধ্যায় পরীক্ষার কঠিন সময়। মুসলিমদের উপর অত্যাচার দিন দিন বাড়তে লাগল। আবু জাহল আর তার দল বাজারে মুসলিম ব্যবসায়ীদের দোকানে পাথর ছুটত। মুসলিম বাচ্চাদের স্কুলে যেতে বাধা দিত। একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। হাসান, যে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল, তাকে আবু জাহলের লোকেরা মারধর করল। তার পুরো মুখ ফুলে গিয়েছিল। কেন আমাদের সাথে এমন হচ্ছে? হাসান কাঁদতে কাঁদতে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে এত কষ্ট কেন? আব্দুল্লাহ হাসানের কপালে হাত রেখে বলল, ভাই, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই কষ্ট আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহ দেখছেন আমরা কতটা ধৈর্যশীল। কিন্তু এই অত্যাচার কখন শেষ হবে আল্লাহই ভালো জানেন। তবে তিনি ওয়াদা করেছেন যে মুমিনদের সাহায্য করবেন। সত্যিই কিছুদিন পর একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল। আবু জাহলের ছেলে খালিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর, সারা শরীরে যন্ত্রণা। গ্রামের সব চিকিৎসক দেখাল, কিন্তু কোনো ফল হল না। এক রাতে খালিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল সে বুঝি মারা যাবে। আবু জাহল অসহায় হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে বলল, শুনেছি মুসলিমদের দোয়া খুব ফলপ্রসূ হয়। আব্দুল্লাহদের কাছে গিয়ে দেখো না গি। প্রথমে আবু জাহল রাজি হয়নি, কিন্তু ছেলের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে আব্দুল্লাহর কাছে এল। আব্দুল্লাহ, সে বিনীত স্বরে বলল, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করগু। আব্দুল্লাহ কোনো কটু কথা বলল না। সে শুধু বলল, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি গু। সেই রাতে সব মুসলিম খালিদের সুস্থতার জন্য দোয়া করল। তারা কোনো শর্ত দেয়নি, কোনো প্রতিশোধ নেয়নি। সুবহানাল্লাহ। পরের দিন সকালে খালিদের জ্বর ছেড়ে গেল। সে সুস্থ হয়ে উঠল। দশম অধ্যায় হৃদয়ের পরিবর্তন। খালিদের আরোগ্যের পর আবু জাহল খুবই বিব্রত বোধ করল।
যাদের সে এতদিন অত্যাচার করেছে তারাই তার ছেলের জন্য দোয়া করেছে। তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করলে? সে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল। কারণ আমাদের রাসূল সাক শিখিয়েছেন, যে তোমার সাথে মন্দ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার কর। এতে তার হৃদয় পরিবর্তন হতে পারে কি? আবু জাহলের চোখে পানি এসে গেল। আমি তোমাদের সাথে কত অন্যায় করেছি। তোমরা প্রতিশোধ নিতে পারতে গু। আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা চাই তুমি সত্যকে বুঝতে পারো গ। এই ঘটনার পর আবু জাহলের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। সে মুসলিমদের আর অত্যাচার করল না, বরং তাদের আচার-আচরণ, তাদের নৈতিকতা লক্ষ্য করতে লাগল। কয়েক মাস পর এক জুমার দিনে আবু জাহল মসজিদে এল। সবাই অবাক হয়ে গেল। খুতবার পর সে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। আজ আমি ইসলাম গ্রহণ করতে চাই। পুরো মসজিদ আল্লাহু আকবার কি তাকবীরে মুখরিত হয়ে উঠল। আবু জাহল কলেমা পড়ল আর তার নাম হয়ে গেল আবু জাহল আল মুহতাদি, যে হিদায়াত পেয়েছে। তার ইসলাম গ্রহণের পর গ্রামে একটা বিপ্লব ঘটে গেল। যারা তার নেতৃত্বে মুসলিমদের বিরোধিতা করছিল তারাও একে একে ইসলামের সৌন্দর্য দেখতে পেল। 6 মাসের মধ্যে পুরো গ্রামের 90% মানুষ ইসলাম গ্রহণ করল। গ্রামের নাম হয়ে গেল কারিয়াতুল ইসলাম, ইসলামের গ্রাম। 11 অধ্যায়, জ্ঞানের প্রসার। গ্রামে ইসলামের প্রসারের পর আব্দুল্লাহ একটা নতুন সমস্যা দেখতে পেল। মানুষেরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের ইসলামী শিক্ষা নেই। কুরআন পড়তে জানে না, নামাজের নিয়ম ঠিকভাবে জানে না। আমাদের একটা মাদ্রাসা তৈরি করতে হবে, আব্দুল্লাহ তার বাবা আর অন্যান্য বড়দের সাথে আলোচনা করে বলল। কিন্তু আমাদের তো পর্যাপ্ত জ্ঞান নেই, আবু বকর আল ইসলামী বললেন। আমরা কিভাবে অন্যদের শেখাব? আমাদের মদিনা থেকে একজন আলেম নিয়ে আসতে হবে গি। এই সিদ্ধান্তে সবাই রাজি হল। আব্দুল্লাহ আর হাসান মদিনার উদ্দেশ্যে রওনা হল। মদিনায় পৌঁছে তারা তাদের পুরনো বন্ধু আবু আইজুব আলানসারি রাত এর কাছে গেল। সুবহানাল্লাহ, আবু আইজুব রাত খুশিতে বিস্ময় প্রকাশ করলেন। তোমাদের গ্রামে এত লোক ইসলাম গ্রহণ করেছে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। চাচা, এখন আমাদের একজন আলেমের প্রয়োজন যিনি আমাদের ইসলামী শিক্ষা দেবেন গু। আব নূরের খোঁজে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। বাগদাদের একটি ছোট গলিতে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। বয়স মাত্র 2-5 বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা-মা দুজনেই মারা গেছেন যখন সে মাত্র 1-8 বছর বয়সে। তারপর থেকে একা একাই জীবন সংগ্রাম করে চলেছে। ইউসুফ একটি ছোট দোকানে কাজ করত। দোকানের মালিক ছিল আবু বকর, একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সাথেই আবু বকর দোকানে এসে পৌঁছাত। তার চেহারায় সর্বদা এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করা যেত। ইউসুফ প্রায় ভাবত, এই বৃদ্ধ লোকটির মাঝে কি এমন বিশেষত্ব আছে যা তাকে সর্বদা এত শান্ত রাখে। একদিন সকালে ইউসুফ দেরি করে দোকানে পৌঁছাল। দেখল আবু বকর একটি কোরআন শরীফ খুলে তেলাওয়াত করছেন। তার কণ্ঠস্বর এত মধুর যে ইউসুফ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তেলাওয়াত শেষে আবু বকর দোয়া করলেন। তারপর ইউসুফের দিকে তাকিয়ে হাসলেন। ইউসুফ, বেটা, আজ তুমি কিছুটা দেরি করেছ মনে হচ্ছে কি? জি হুজুর, রাতে খুব বেশি কাজ করেছিলাম। একটু ঘুম হয়নি কে? ইউসুফ লজ্জিত হয়ে বলল। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুমি খুব পরিশ্রমী। কিন্তু শুধু দুনিয়ার কাজেই নিজেকে ব্যস্ত রাখলে চলবে না। আখেরাতের জন্যও কিছু সময় রাখতে হবে গু। ইউসুফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনি প্রতিদিন এত ভোরে এসে কোরআন পড়েন কেন? আর আপনার চেহারায় সর্বদা এত শান্তি দেখি কেন? আবু বকর মিষ্টি হেসে বললেন, বেটা, এই শান্তি আসে আল্লাহর কাছ থেকে। যখন একজন মানুষ সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে এক অনন্য প্রশান্তি নেমে আসে। এটাই হল নূর, আল্লাহর নূর গু। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। ইউসুফ আবু বকরের কথা শুনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, সে কি সত্যিই সঠিক পথে আছে? তার জীবনে কি সেই নূর আছে যার কথা আবু বকর বলেছেন? কয়েকদিন পর ইউসুফ আবু বকরের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। আমার বাবা-মা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, কিন্তু আসলে আমি কোরআন হাদিসের কিছুই জানি না। নামাজ পড়ি কিন্তু বুঝি না কি পড়ছি। আবু বকর খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এটাই তো সবচেয়ে বড় কথা।
যখন একজন মানুষ জানার আগ্রহ রাখে তখনই তার হেদায়েতের পথ শুরু হয়। সেদিন থেকেই শুরু হল ইউসুফের ইসলামী শিক্ষার যাত্রা। প্রতিদিন কাজের পর আবু বকর তাকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত শেখাতেন, হাদিসের গল্প বলতেন। ইউসুফ মুগ্ধ হয়ে শুনত। একদিন আবু বকর সূরা নূরের একটি আয়াত পড়লেন, আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদবউ, আল্লাহ আসমান ও জমিনের নূর। তারপর ব্যাখ্যা করলেন, দেখো বেটা, এই নূর শুধু বাইরের আলো নয়, এটা মানুষের অন্তরের আলো। যে মানুষের অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে সে আর কখনো পথভ্রষ্ট হয় না। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দিন যেতে লাগল। ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কোরআন তেলাওয়াত করত। তার চেহারায় একটা নুরানি ভাব ফুটে উঠেছিল। কিন্তু জীবন সব সময় সহজ হয় না। একদিন সকালে ইউসুফ দোকানে এসে দেখল আবু বকর খুবই অসুস্থ। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুজুর, আপনার কি হয়েছে? ইউসুফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বেটা, আমি বুড়ো হয়ে গেছি। আল্লাহ হয়তো আমাকে কাছে ডাকতে চান, ও আবু বকর দুর্বল গলায় বললেন। ইউসুফ তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে আবু বকরের হার্টের অবস্থা খুবই গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তির পর আবু বকরের অবস্থা আরও খারাপ হতে লাগল। ইউসুফ দিনরাত তার সেবা করত। একদিন আবু বকর তাকে কাছে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় হয়েছে। তুমি আমার দোকানের দেখাশোনা করবে। কিন্তু মনে রাখবে, শুধু দোকানের নয়, নিজের আত্মার দেখাশোনাও করতে হবে। হুজুর, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। বেটা, মৃত্যু তো সবারই আসবে। তবে যে মানুষ আল্লাহর পথে জীবন কাটায় তার মৃত্যু হয় সুন্দর। আমি খুশি যে আমি তোমার মতো একটি ভালো ছেলেকে সঠিক পথ দেখাতে পেরেছি। চতুর্থ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। 3 দিন পর আবু বকর ইন্তেকাল করলেন। ইউসুফ অনেক কেঁদেছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটি হারিয়ে গেছে। আবু বকরের জানাজায় অনেক লোক এসেছিল। সবাই বলছিল যে আবু বকর কত ভালো মানুষ ছিল, কিভাবে সবাইকে সাহায্য করত, দরিদ্রদের খাবার দিত, অসহায়দের পাশে দাঁড়াত। ইউসুফ বুঝতে পারল যে আবু বকর শুধু তাকে নয়, অনেককেই সঠিক পথ দেখিয়েছেন। এখন সেই দায়িত্ব তার। দোকান চালাতে গিয়ে ইউসুফ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। একদিন একজন গরিব মহিলা এসে বলল যে তার স্বামী মারা গেছে। 3 ছোট বাচ্চা নিয়ে সে খুবই কষ্টে আছে। কিছু খাবার চান কিনা জানতে চাইল। ইউসুফ তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের টাকার অবস্থাও তেমন ভালো নয়। কিন্তু তার মনে আবু বকরের কথা মনে পড়ল, নিজের চেয়ে অন্যকে এগিয়ে রাখ। এটাই ইসলামের শিক্ষাগু। সে মহিলাকে প্রয়োজনীয় খাবার দিয়ে দিল। কোনো টাকা নিল না। 5ম অধ্যায়, সমাজসেবার পথে। দিন যেতে লাগল। ইউসুফ দেখতে পেল যে তার এলাকায় অনেক সমস্যা রয়েছে। অনেক দরিদ্র পরিবার আছে। কিছু যুবক ভুল পথে চলে গেছে। মসজিদে মানুষের উপস্থিতি কম। ইউসুফ ভাবল, আবু বকর হুজুর যেমন তার জীবন পরিবর্তন করেছিলেন, সেও তেমনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে প্রথমে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব, হাফেজ সাইদুল ইসলাম, খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ইউসুফের পরিকল্পনা শুনে খুশি হলেন। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন ইউসুফ। এই নিয়ত দিয়ে কাজ শুরু কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, ইমাম সাহেব বললেন। ইউসুফ প্রথমে একটি ছোট উদ্যোগ নিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদে একটি ছোট আলোচনা সভার আয়োজন করল। বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা হতো। ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে লাগল। একদিন আলোচনা সভায় একজন যুবক এসেছিল। তার নাম রহিম। সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। প্রথমে সে শুধু কৌতূহলবশত এসেছিল। ইউসুফ সেদিন হজরত ইউসুফ এর গল্প বলেছিল, কিভাবে তিনি সব বিপদাপদ মোকাবেলা করে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। রহিম গল্প শুনে অনেক প্রভাবিত হল। 6ষ্ঠ অধ্যায়, হৃদয় পরিবর্তনের গল্প। রহিমের জীবনযাত্রা ছিল খুবই অনিয়মিত। সে চুরি, ছিনতাই করত, মাদকাসক্ত ছিল। কিন্তু ইউসুফের কথা তার মনে গেঁথে গিয়েছিল। পরের সপ্তাহে রহিম আবার এল। এবারও মনোযোগ দিয়ে শুনল। আলোচনা শেষে সে ইউসুফের কাছে এসে বলল,
ভাই, আমি জানি আমি খারাপ কাজ করি। কিন্তু আমার অন্য কোনো পথ দেখি না। আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে। কেউ আমাকে কাজ দেয় না। ইউসুফ তার হাতে হাত রেখে বলল, ভাই রহিম, আল্লাহর রহমতের দরজা সবার জন্যই খোলা। তুমি যদি সত্যিই তওবা করে সঠিক পথে আসতে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন গু। কিন্তু আমার তো কোনো কাজ নেই। আমি কি খেয়ে বেঁচে থাকব? রহিম জিজ্ঞেস করল। তুমি প্রথমে আল্লাহর কাছে তওবা কর। নিয়মিত নামাজ পড়। কাজের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব কু। ইউসুফ বলল। রহিম কেঁদে ফেল। সে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ কোরআনের আয়াত পড়ে শোনাল, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন গু। এই আয়াত শুনে রহিমের জীবনে বিপ্লব এল। সে সেই দিনই তওবা করল। নিয়মিত নামাজ পড়তে শুরু করল। ইউসুফ তাকে দোকানে সাহায্যকারী হিসেবে কাজ দিল। 7ম অধ্যায়, সমাজের উন্নতি। রহিমের পরিবর্তন দেখে এলাকার অন্যান্য যুবকরাও প্রভাবিত হল। ধীরে ধীরে অপরাধের হার কমতে লাগল। মসজিদে মানুষের উপস্থিতি বাড়ল। ইউসুফ দেখল যে শুধু ধর্মীয় শিক্ষা দিলেই হবে না, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিও দরকার। সে একটি ছোট উদ্যোগ নিল। এলাকার বেকার যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল। প্রথমে খুব কম টাকা দিয়ে শুরু হল। কিছু যুবক শিখল কাঠের কাজ, কেউ শিখল ইলেকট্রিকের কাজ, কেউ দর্জির কাজ। ধীরে ধীরে তারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করল। একদিন ইউসুফ দেখল যে তার এলাকায় একটি বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে চুরি ডাকাতির ঘটনা ঘটত, সেখানে এখন শান্তি। যুবকরা মসজিদে আসে। একসাথে বসে কোরআন পড়ে। ইমাম সাহেব একদিন ইউসুফকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছেন। তোমার মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে গি। ইউসুফ বিনয়ের সাথে বলল, হুজুর, এটা আমার কোনো কৃতিত্ব নয়। এটা আল্লাহর রহমত। আবু বকর চাচা আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি মাত্র। 8ম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন ইউসুফের কাছে একজন ভদ্রলোক এলেন। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি শহরের একজন বিত্তবান ব্যবসায়ী। তিনি ইউসুফের কাজের কথা শুনেছেন। ইউসুফ ভাই, আমি আপনার সমাজসেবার কথা শুনেছি। আমি আপনাকে একটি বড় প্রস্তাব দিতে চাই। আমার একটি বড় ব্যবসা আছে। আপনি যদি আমার সাথে পার্টনারশিপ করেন, আমরা একসাথে অনেক বড় কাজ করতে পারব। আব্দুর রাজ্জাক বললেন। ইউসুফ তার প্রস্তাব শুনে কিছুক্ষণ চিন্তা করল। এই সুযোগ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। কিন্তু সে জানত যে সম্পদ মানুষের জীবনে পরীক্ষা নিয়ে আসে। ভাই, আপনার প্রস্তাব খুবই ভালো। কিন্তু আমার একটি শর্ত আছে। আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই। সুদ, ঘুষ, ধোঁকা এইসব থেকে দূরে থেকে। ইউসুফ বলল। আব্দুর রাজ্জাক হেসে বললেন, এই জন্যই তো আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমিও চাই ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে গু। এভাবে ইউসুফের জীবনে নতুন অধ্যায় শুরু হল। ব্যবসায় সফলতা এল, কিন্তু সে কখনো তার মূল উদ্দেশ্য ভুলে গেল না। 9ম অধ্যায়, বিবাহ ও পারিবারিক জীবন। ব্যবসায় সফল হওয়ার পর ইউসুফ ভাবল যে এখন তার বিয়ের সময় এসেছে। ইমাম সাহেব তাকে একটি ভালো মেয়ের প্রস্তাব দিলেন। মেয়েটির নাম আয়েশা। সে খুবই ধার্মিক এবং শিক্ষিত। আয়েশার বাবা মা ইউসুফের চরিত্র ও সমাজসেবার কথা শুনে খুশি হলেন। বিয়ে সম্পন্ন হল অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে। আয়েশা ইউসুফের সমাজসেবার কাজে পূর্ণ সহযোগিতা করল। সে এলাকার মহিলাদের কোরআন হাদিস শেখানো শুরু করল। এভাবে তাদের পারিবারিক জীবন হয়ে উঠল একটি আদর্শ ইসলামিক পরিবারের উদাহরণ। কিছুদিন পর তাদের একটি সন্তান হল। ছেলেটির নাম রাখা হল ইব্রাহিম। ইউসুফ আর আয়েশা ঠিক করল যে তারা তাদের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবে। 10ম অধ্যায়, হজবের সফর। ব্যবসায় আল্লাহর বরকতে ভালো লাভ হওয়ায় ইউসুফ ও আয়েশা হজ্ব করার সিদ্ধান্ত নিলেন। এটা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মক্কা শরীফে পৌঁছানোর পর ইউসুফ অভিভূত হয়ে গেলেন। কাবা শরীফ দেখে তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এতদিনের যাত্রা তাকে এই পবিত্র স্থানে পৌঁছে দিয়েছে। হজবের সময় তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। সমাজসেবার কাজে আরও বেশি তৌফিক চাইলেন। হজ্ব থেকে ফিরে এসে ইউসুফ দেখলেন যে তার মনে আরও বেশি প্রশান্তি এসেছে।
সে অনুভব করতে পারছেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। একাদশ অধ্যায়, বিপদের মুখোমুখি। কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। একদিন হঠাৎ করে ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হল। একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল। তার পার্টনার আব্দুর রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাংক থেকে ঋণের টাকা শোধ করার চাপ এল। ইউসুফ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাতে ঘুমাতে পারতেন না। আয়েশা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে তাহাজ্জুদের নামাজের সময় ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এতদূর এনেছেন। আমি জানি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা। আপনি আমাকে ধৈর্য দান করুন। আমি আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে ইউসুফ অফিসে গিয়ে দেখলেন যে একটি নতুন কোম্পানি থেকে ফোন এসেছে। তারা তার কোম্পানির সাথে একটি বড় প্রজেক্টে কাজ করতে চায়। ইউসুফ বুঝতে পারলেন যে এটা আল্লাহর রহমত। তিনি আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দ্বাদশ অধ্যায়, সমাজের বৃহত্তর সেবা। ব্যবসায় আবার স্থিতিশীলতা ফিরে আসার পর ইউসুফ আরও বড় পরিসরে সমাজসেবা করার চিন্তা করলেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার ব্যবস্থা করা হল। এতিমখানায় শুধু সাধারণ শিক্ষাই নয়, ইসলামিক শিক্ষারও ব্যবস্থা ছিল। বাচ্চারা কোরআন হাদিস শিখত, নৈতিকতার শিক্ষা পেত। একদিন একটি ছোট ছেলে ইউসুফের কাছে এসে বলল, চাচা, আমার বাবা মা নেই, কিন্তু আপনি আমাদের এত ভালোবাসেন। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইউসুফ ছেলেটিকে কোলে নিয়ে বললেন, বেটা, তুমি আল্লাহকে ভালোবাসো, মানুষের সেবা করো, আল্লাহ তোমাকে আরও ভালো মানুষ বানাবেন। ত্রয়োদশ অধ্যায়, নূরের বিস্তার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু তার আসল পরিচয় একজন সমাজসেবক হিসেবে। তার প্রতিষ্ঠিত এতিমখানা থেকে অনেক ছেলেমেয়ে বের হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রহিম, যে একসময় চোর ডাকাত ছিল, সে এখন একজন সৎ ব্যবসায়ী। সে নিজেও এলাকার যুবকদের সঠিক পথে আনার কাজ করে। একদিন রহিম ইউসুফের কাছে এসে বলল, ভাই, আপনি আমার জীবন পরিবর্তন করেছেন। আজ আমিও অন্য যুবকদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। এভাবেই তো আল্লাহর নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। ইউসুফ খুশি হয়ে বললেন, হ্যাঁ রহিম, এটাই তো আসল কথা। আবু বকর চাচা আমাকে এই নূর দিয়েছিলেন। আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি। এখন তোমরা অন্যদের কাছে পৌঁছাও। চতুর্দশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ ও আয়েশার ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছে। সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা সেবাই নয়, সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। একদিন ইব্রাহিম বাবার কাছে এসে বলল, আব্বু, আমি একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে। ইউসুফ ছেলের কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে পরবর্তী প্রজন্মের মাধ্যমেও আল্লাহর নূর ছড়িয়ে যাচ্ছে। পঞ্চদশ অধ্যায়, জীবনের শেষ প্রান্তে। অনেক বছর কেটে গেছে। ইউসুফ এখন বৃদ্ধ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই নুরানি ভাব রয়েছে। একদিন তিনি তার পুরানো বন্ধুদের সাথে বসে আছেন। সবাই মিলে আবু বকরের কথা মনে করছেন। ইউসুফ বললেন, আবু বকর চাচা আমাকে যে নূরের সন্ধান দিয়েছিলেন, আজ আমি বুঝতে পারি যে সেটা কি। এটা শুধু কোনো আলো নয়, এটা আল্লাহর মহব্বত। এটা মানুষের প্রতি ভালোবাসা। এটা সেবার মানসিকতা। রহিম, যে এখন বৃদ্ধ, বলল, ভাই, আপনার মাধ্যমে আমরা সবাই এই নূর পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফ তার জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন। তিনি একটি বই লিখলেন, নূরের খোঁজে, একটি জীবনযাত্রা। এই বইতে তিনি তার জীবনের অভিজ্ঞতা লিখলেন। কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে। বইটি প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ তার জীবনী পড়ে অনুপ্রাণিত হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসত। একদিন একজন তরুণ এসে বলল, চাচা, আপনার বই পড়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমিও আপনার মতো সমাজসেবা করতে চাই। ইউসুফ তরুণটির হাতে হাত রেখে বললেন, বেটা, তুমি শুধু আমার মতো হতে চেষ্টা করো না, আল্লাহর রাসূল শাহ এর মতো হওয়ার চেষ্টা করো। তিনিই আমাদের সবার আদর্শ। সপ্তদশ অধ্যায়, চূড়ান্ত যাত্রা।
একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ছেলে ইব্রাহিম সব চেষ্টা করল। কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউসুফের সময় শেষ হয়ে এসেছিল। মৃত্যুর আগে ইউসুফ তার পরিবার ও বন্ধুদের কাছে ডেকে বললেন, আমি খুশি। আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জনের। এখন তোমরা এই কাজ এগিয়ে নিয়ে যেও। তারপর তিনি শেষবারের মতো শাহাদত পড়লেন এবং শান্তিতে চোখ বন্ধ করলেন। সমাপনী, নূরের ধারাবাহিকতা। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। এতিম বাচ্চারা কাঁদছিল। যেসব যুবক তার কারণে সঠিক পথ পেয়েছিল তারা সবাই এসেছিল। ইমাম সাহেব জানাজার নামাজে বললেন, ইউসুফ ভাই একটি আদর্শ জীবন যাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্যে অসাধারণ কিছু করতে পারে। তার জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। ইউসুফ চলে গেলেন, কিন্তু তার স্থাপন করা প্রতিষ্ঠানগুলো চলতে থাকল। তার ছেলে ইব্রাহিম বাবার কাজ এগিয়ে নিয়ে গেল। রহিম ও তার অন্যান্য শিষ্যরাও তাদের এলাকায় একই ধরনের কাজ করতে থাকল। আজও যখন কেউ সেই এলাকায় যায়, দেখতে পায় একটি শান্তিপূর্ণ সমাজ, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, যেখানে ধর্ম ও নৈতিকতার চর্চা হয়। এভাবেই আবু বকর চাচার দেওয়া সেই নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে গেছে। আর এই ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শিক্ষা ও উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে ১. জ্ঞান অর্জনের গুরুত্ব। ইউসুফ যখন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিল, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ২. ভালো সঙ্গের প্রভাব। আবু বকর চাচার সঙ্গ ইউসুফের জীবনে বিপ্লব এনেছিল। ৩. তবার শক্তি। রহিমের মতো পাপীও যদি সত্যিকারের তবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ৪. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের সেবা করাও একজন মুমিনের দায়িত্ব। ৫. পরীক্ষায় ধৈর্য। জীবনে বিপদ এলে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। ৬. পরবর্তী প্রজন্মের শিক্ষা। সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। ৭. নূরের ধারাবাহিকতা। ভালো কাজের প্রভাব একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরান্বিত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ২-৩।